সন্তান মনে রাখবা, আল্লাহর নবী বলতেছে দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানটার এই লাখ লাখ গুণ বাড়ায়া তার কবরে এটা বরকত বানায়া দিবে। কিন্তু মা বাপরে জীবনে কোনোদিন আলাদা করবা না। কোন মহিলা যদি শাশুড়িকে আলাদা করে থাকো, শ্বশুরে আলাদা করে থাকো, তুমি বেআক্কল, তুমি বুঝো না। যদি সালাক হইতা স্বামীর উন্নতির জন্য শ্বশুর শাশুড়ি তুমি আইনা আইনা ডাক দিয়া খাওয়াইতা। ও মা, তোমার ঘরে তোমার শ্বশুর শাশুড়ি খানা যখন আসে তখন আর বালা কোনো রান্না তুমি করো না। আল্লাহ দোহাই লাগে, কোন সন্তান যদি ওই মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া লেইয়া লেয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। কেন হুজুর? আরে সন্তান ওই মা বাপরে বাটনা দিয়া দাঁতমন্ডলের মাহফিলে বসবা, আল্লাহর কসম পুরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আইনা ওয়াজ মাহফিল করাইলে কোনো কাম হবে না। যদি তুমি তোমার আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো, ও সন্তান ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন, ও বাবা আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনো দিনও শান্তি পাবি না। রে কবর দেশের খবর লইলি না। আমি আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছিলাম গো মা, আপনার গলার আওয়াজ মানুষ শুনতে পারবে না। আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইরে যাইতে পারবে না। হযরত ফতেহ আলী সুবহানী বলেন, হে মা আপনার ঘরে কি কোনো পুরুষ মানুষ নাই গো মা? ও মা আপনি আমার সালামের জবাব দিলেন মা। ওই মহিলার চোখের পানি ফালে কই হুজুর আপনি তো এখনো আমার দিকে একবার ফিরেও তাকাইলেন না। হুজুর আমি একটা যুবতী মাইয়া, হুজুর আমার আব্বা জান মারা গেছে, আমার জন্ম দেওয়ার পর আমার মা মারা গেছে। হুজুর আমি আমার ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহ তাআলার ইবাদত করি। কি গো তোমার মাও নাই বাবা নাই, তুমি আবার ঘর থেকে কখনো বের হও না, তোমার খবর এলাকার কেউ জানে না। খাবার খাস কই থেকে গো মা? ফতেহ আলী সুবহানীর প্রশ্নের জবাবে মাইয়া ডাক দিয়া কয়, হুজুর যখন আমার খাবার থাকে না আমি আমার আল্লাহ তাআলার কাছে সালাতুল হাজতের 4 রাকাত নামাজ আদায় করি। সালাতুল হাজতের 4 রাকাত নামাজে যখন আমি দাঁড়ায়া যাই, আমি আমার নামাজের সালামটা ফিরানোর আগে আমি বাম দিকে সালাম ফিরিয়ে দেখি আল্লাহ গায়েবী ভাবে আমার ঘরের মধ্যে খাবার দান করে দিছে। জবান খুলে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নামাজটার নাম কি নামাজ? হাজতের নাম। আপনি কোশ্চেন করবেন না সালাতুল, এরা হত বিলম্ব ভিডিও চিন্তা করে আমি 5 ওয়াক্ত নামাজই করতে পারি না, সালাতুল হাজত চাইলাম কই? আমি 2টা নামাজের কথা বলছি, 1 নাম্বার ইশরাক, 2 নাম্বার কইছি এখন কোন নামাজ? আমি কিন্তু ফজর যখন আসর মাগরিব এশার নামাজের ওয়াজ করি না, আমি ওয়াজ করতেছি অন্য ওয়াজ। সালাতুল ইশরাক, সালাতুল হাজত, সালাতুল ইস্তিসকা, এমন বহুত নফল ইবাদত আছে। সালাতুল তাহাজ্জুদ, সালাতুল আওয়াবিন আছে না এমন নফল ইবাদত? আমি নফল ইবাদতের ওয়াজ করি কি লাগা? তার মানে বোঝা গেল ফরজের পরও অন্য কোন ইবাদত আছে যার দ্বারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ামত অর্জন করা যায়। যার দ্বারা আল্লাহর নিয়ামত অর্জন করা যায়। আপনি কথা বলতেন কারণ আপনি গুনাহ করতে করতে দিলটা শক্ত হয়ে গেছে গা, এখন আর আপনার কাছে এই কথাগুলো ভালো লাগে না। আপনি দেখেন আপনাদের এলাকায় জিকির করেন না আপনারা? অত্র অঞ্চলে মোটামুটি জিকির না করলে বক্তা এটা ভালো না, জিকির না করতে পারলে এই বক্তার ওয়াজ হই সুন্দর নাই, এটা গরম হয়েছে না ওয়াজ, ঠিক না? আমি জানি ব্রাহ্মণবাড়িয়া কোন হবিগঞ্জ কোন এ মোটামুটি অত্র অঞ্চলের ভিতরে যদি জিকির আজকার না করে হুজুর ওয়াজ এটা বক্তা ভালো না। আমরা গ্রাম ভিন্ন
আমরা গ্রাম ভিন্ন। ও আমার আবার কয়ে দিছে এই গ্রামে বলে কামেল ভাস হুজুরি আছে বলে 36 জন না 37 জন, 50-এর উপরে। মার হাবা কন না কেন? আর জোরে কোন মার হাবা। যারা আমজনতা আছেন, পড়ালেখা করেন নাই বা অল্প করছেন, আপনারা কলব শক্ত কেন? কারণ আপনি গুনাহ করতে করতে আপনার কাছে আমার ভালো কথা ভালো লাগে না। জিকির করলো ডাইনে সান বামে সান আসেন এমনি সান উপরে সান, জিকিরে আপনার কলব তাজা হয় না। এর জন্য মনে রাখবেন, যারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে, এরা যদি আল্লাহ জিকির নাও করে, এরা চুপ থাকলে এদের কলব লাভ হয়। ঠিক আছে, এটা মনে রাখবেন। আমাদের এলাকায় সুফি সাহেব ছিলেন, উনি মারা গেছেন। আমার দাদা এবার আমার দোয়া করছে, তুই বহুত বড় হুজুর হবি, বহুত বড় হুজুর হবি, সারা দুনিয়া মানুষ তোরে ডাইকে ডেকে লয়ে দেবো। আসলে সে চলে যায়। উনি আমার কইছে হন আল্লাহর জিকির করবি। আমি দেখতাম এবার এই হাতটা এমনি এমনি লড়তো, এমনি লড়তো, এমনি লড়তো, এইভাবে লড়তো, এভাবে লড়তো। তা আমি জিজ্ঞেছি এটা এমনি লড়ে খা? কয় এটা এমনি লড়ে, এমনি লড়ে। আমি পরে এবার আমার মাদ্রাসার হুজুর দিয়ে, হুজুর এই সুফি হিসাবে যেমনি জিকির করে হাত এমনি লড়ে কেন? মাদ্রাসার লগে আরে বেটা ওটা সুফি হিসাবে নাম এমনি হয়েছে, এবার জিকির আজকা যে করে হাতে যে ঘন্টে ঘন্টে জিকির করতো, হাতে যে ঘন্টে ঘন্টে, এমন এবার জিকির না করলে এবার হাত লড়ে। জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবে। হুজুর ডাক দিয়া কয়, মা তাইলে তুমি খাবারের জন্য বাহিরে যাও না, তুমি খাবার কোথায় পাও? বলে হুজুর আমি খাবার পাই কোথা থেকে জানেন? আমি সালাতুল হাজতের নামাজ আদায় করি, আমার যখন খাবারের প্রয়োজন হয় আমার আল্লাহ গায়েবী ভাবে খাবার আমার সামনে দিয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হুজুর ডাক দিয়া কয়, হাই রে আমি এতক্ষণ বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কার সম্পর্কে বাসে মন্তব্য করলাম? আর এ তো আমি হযরতে ফতে আলী সুবহানির চাইতে বড় মকবুল ওলি, এটা আমার চাইতে বড় আল্লাহ পাকের বান্দি। এই বান্দি আমি বললাম, মা আল্লাহর ওয়াস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ও মা, ওই সালাতুল হাজতের মাধ্যমে আপনি যেমন নিয়ামত অর্জন করেছেন, তো আপনার বাবা যে মারা গেছে, আপনার মা যে মারা গেছে, আপনার মনে কি আপনার আব্বা আম্মার জন্য একটু মায়াও লাগে না? মাইয়া কয়, মায়া লাগবে কেমনে? আমার আব্বা আম্মা তো দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে তাদের জীবনটারে ইমানের দৌলত দিয়া সাজাইছে। আহারে ও দাঁতমন্ডলের বাবারা, শ্বশুর বাড়ি যাইতে মিষ্টি নাও, আপেল নাও, কমলা নাও, আঙ্কুর নাও, ফল ফ্রুট নাও, কবরে যে যাইবা কবরের সামান দিব কিনলা না, কবরের সামান দিব কিনলা না। এই জন্য আমি লিখছি, কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল লাখ লাখ না করিলে ভালো থাকবা না, কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল লাখ লাখ না করিলে শান্তি পাইবা না। বলেন কবর ভালো জায়গা, কবর ভালো জায়গা না, আমল লাখ লাখ না করিলে শান্তি পাইবা না। যে যাইবে কবর দেশে, যে যাইবে কবর দেশে, দেখবা তুমি পাইবা না, কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল লাখ লাখ না করিলে শান্তি পাইবা না। মুসলমান, ওই মাইয়া কই আমার আব্বা আম্মা জীবনটারে ইমানের দৌলত দিয়া সাজায়া কবরে গেছে, আমার আব্বা আম্মা তো কবরে ভালাই আছে। হুজুর ডাক দিয়া কয়, তোমার আব্বা আম্মা কবরে ভালো আছে, এটা তুমি কেমনে জানলা? মাইয়া কয়, আপনি দামেস্কের বড় মসজিদের হুজুর, আপনি জানেন না? তার মানে বোঝা যায় যারা হক্কানি ব্যক্তি তারা চোখ বন্ধ করলে অনেক কিছু দেখে, অনেক কিছু। হুজুর আপনি আমার দিকে, আমার মা বাপ কবরে শান্তিতে আছে, আমি জানি কেমনে? আপনি জানেন না? আমি জানি না গো। লেবাসে ওই যে লেবাসে হুজুর, দাড়ি টুপি পাঞ্জাবি ফাগড়ি সব ঠিক আছে, মূলত এলএম দিয়া কোনো কিছু কথা কেন, কোনো কিছু আসল তথ্যের কোনো কিছু, কোরআন হাদিসের কোনো কিছু। হুজুর কয়, মা বহুত নামাজ তো জানি, কিন্তু কবরে যে ভালো থাকে এটা তো আমি আজ পর্যন্ত শিখি নাই, আসলে আমিও শিখি নাই। মারহাবা কোন। যেই দিন আমি এই ঘটনা পড়লাম হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের 2য় খণ্ড 159 নম্বর পৃষ্ঠার মধ্যে, আমি ঘটনা দেখে বড় অবাক হয়ে গেলাম। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, হযরতে ফতে আলী ডাক দিয়া কয়, মা তোমার মা বাবা কবরে কেমন আছে তুমি কি দেখছো? মাইয়া কয়, হুজুর অবশ্যই আমি দেখছি। মা গো মা,
কেমনে দেখছো গো মা আমারে বলবানে। ডাক দিয়া কয় হুজুর আমি দেখছি আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি। উমা আরেক নামাজের কথা আসলো, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনে কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাজিল হয়েছে, আমার নবী আমার আল্লাহ তাআলার কাছে কান্না করছে। মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ কেন এভাবে কান্দেন? আমার নবী কয় আয়েশা আমার আল্লাহ বলছে তাহাজ্জুদ নামাজ পড়লে আমি নবীরে মাকামে মাহমুদ দিব। আমি কান্দি এই জন্য কারণ আমি নবী যা করবো আমার উম্মত তো তা করব। আমি আমার আল্লাহরে জিজ্ঞাইতাম আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহ আমার উম্মতের কি দিব? ওগো নবী আমার আল্লাহকে আপনার দোয়া কবুল করছেনি। নবী কয় আয়েশা আমি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আমার কোনো দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় না। ও নবী গো আমার আল্লাহ তাআলা কি বলছে? আমার নবী কয় তাহাজ্জুদ নামাজ পড়িরা আমার কোনো উম্মত আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তা দিব। ও বিদেশ যাওইনারা আপনারা অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি। ও পর্দার অন্তরালের মা অনেকের গর্ভে সন্তান আসে না, বাচ্চা হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মুসলমান অনেকের ঘরে শান্তি নাই, রোগবালা মুসিবত ছাড়ে না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। কেমনে পড়বো কেমনে পড়বো কেমনে পড়বো? ফজরের নামাজের আগে দিয়ে উঠা আল্লাহ তাআলার দরবারে ওযুটা কইরা নামাজের মুসল্লাটা বিছায়া 2 করে 4 রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহা, ফাতিহার সাথে একটা সূরা মিলাইয়া, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পড়া, এমন ভাবে তাহাজ্জুদের নামাজটা 12 রাকাত পড়বা। 3 মাস পড়া দেখবা আমার আল্লাহ তাআলা অদিন পরিমাণ নিয়ামত তোমারে দান করে দিছে। অনেকে চিন্তা করে হুজুর ফজরের আগে ঘুম থেকে উঠবো দূরের কথা, বর্তমান জামানা যুবক পোলাপান ফজরের আগে ঘুম থেকে উঠবো দূরের কথা, এরা ফজরের আজান দিলে মোবাইল চার্জে ঢুকে তারপরে ঘুমাইতো যায়। কথা কন না ঠিক কিনা? ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা মাইয়া কয় ফতে আলী ও দামেস্কের মসজিদের হুজুর শুনেন শুনেন, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি গো, তাহাজ্জুদের নামাজটা আদায় কইরা আল্লাহ তাআলার কাছে আমার মা বাবার জন্য খাস করে করে দোয়া করি। একদিন আমি আম্মা আব্বার কথা মনে হওয়ার পর কানতে কানতে নামাজের মুসল্লাটার ভিতরে আমি ঘুমাইয়া গেছে। এমন টাইমে আমি দেখলাম একজন পুরুষ একজন নারী আইসা আমার মাথাটার ভিতরে হাতটা বুলিয়া দিতাছে। আমি জিজ্ঞাইলাম কে আপনি, আপনাদের পরিচয় কি? তারা আমারে কয় আমরাই হইলাম তোমাদের মা বাবা। ও সন্তান আমরা মা বাবা কবরের মধ্যে বড় ভালো আছি, তুমি দোয়া করতেছ। ও মা ও আব্বা জান পর্দার আইন লঙ্ঘন হয়ে যাবে, এই জন্য আমি মহিলা ঘর থেকে বের হই না। খাবার পাবো কোথায়? আমার আব্বা জান ওই স্বপ্নে আমারে শিখিয়ে দিছে আমি যেন সালাতুল হাজতের নামাজ পড়ি আমার যখন খাবারের দরকার হবে। হুজুর আমি সালাতুল হাজতের নামাজ পড়লে আমার আব্বার কথা মোতাবেক আমি আমার খাবার পাওয়া যায়। মুসলমান রে চিন্তা করে দেখেন, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, মা বাপ মারা যাওয়ার পর আপনারা কোনো খাবারের ব্যবস্থা করে দিছেনি, অথবা মা বাপ যে মারা গেছে আম্মা আব্বা কবরে কেমন আছে একবার খবর লইছেন নি? কত সন্তান মা মারা যাওয়ার পর মারে স্বপ্ন দেখে, কত সন্তান বাবা মারা যাওয়ার পর বাবারে স্বপ্ন দেখে। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে লিখতেছেন, জগতের মানুষ যখন তোমরা কোনো মানুষকে ঘুমের ঘরে স্বপ্নে দেখবা মনে রাখবা স্বপ্নে মানুষ এমনি এমনি দেখা দেয় না, কবরের ভিতরে ওই মানুষটা কষ্টে থাকলে তার আত্মীয় স্বজনকে দেখা দেয়। তখন আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখলে, মারে দেখলে, বাপরে দেখলে, দাদা দাদি কাউরে দেখলে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারে মাফ করে দেয়। বলে হুজুর কেন দোয়া করব? এ দোয়া করার তো আমরা এলাকায় বহুত মৌলবী সাহেবরা বেদাত কইয়া দেয়। না না না, বেদাত বললে বলবে তাদেরটা তাদের মতো রাখবা। আল্লাহর নবী তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস শরীফে নবী আমার বলতেছে, একটা মাছ সমুদ্রের ভিতরে একটা মানুষ যখন বাঁচার জন্য সাঁতরায়, বাঁচার জন্য চেষ্টা করে, হঠাৎ একটা নৌকা যায়া তারে উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তি কবরের মানুষের জন্য দোয়া করলে ওই ব্যক্তি তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আপনার মারে স্বপ্ন দেখেন, বাপরে স্বপ্ন দেখেন, কি করবে? কিন্তু এখানে অনেক সন্তান আছেন আব্বা আমার যে মারি দিয়েছেন কবরটাই চিনে না, আছে না? অনেক সন্তান আছে আব্বা মারে মাটি দিয়ে আসছে, 2 ঈদের সময় যদি মন চায় ঈদের নামাজ পড়ে আইসা জিয়ারত করে,
নবীজির তিরমিজি শরীফের আরেকটা হাদিস, আল্লাহর হাবিবের ঘোষণা, প্রত্যেক জুমার নামাজের পরে কোনো সন্তান যদি তার মার কবরের সামনে, বাবার কবরের সামনে যায় দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু ও আমার দাঁতমন্ডল এলাকার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। যারা যারা এমন মা বাপরে কবর দিয়া মাহফিলে বসছেন, আপনি যদি দুনিয়ার জমিনের ভিতরে নামাজ না পড়েন, ইবাদত না করেন, মনে রাখবেন আপনার অপকর্মের জন্য আল্লাহ আপনার মা বাবার কবরে আযাব দিবে। কিন্তু অনেক সন্তানের মা বাপ তারা জায়গা জমি সম্পদ দিয়া গেছে, বাড়ির ভিতরে গান বাজনা করে, আপনি দুনিয়াতে আপনি গান বাজনা করে মাটি কাঁপান, আর আল্লাহ তাআলা কবরের ভিতরে আপনার মা বাবার পিঠ কাঁপায়, আপনার আম্মা আব্বারে বড় আঘাত দেয়, বড় কষ্ট দেয়। এই সন্তানের দলেরা সবার কাছে আবদার, যাদের মা বাবা কবরে, নামাজ পড়া পড়া তাদের জন্য দোয়া করবেন, নামাজ পড়া পড়া তাদের জন্য দোয়া করবেন। কিন্তু অনেক সন্তান এই মজলিসে বসছে, হুজুর আমার মা বাপ বেঁচে আছে, আমি দোয়া করব কার জন্য? আমি বলবো সন্তান বাইসা আছে তো কথা সত্য, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। আপনাদের এলাকায় এমন আসেনি আব্বা? আছে আছে, এই কথাটা আপনারা শুধু যদি বলেন না নাই, আমি বলবো আছে। অনেক মহিলাদের কথা শুই না, অনেক জামাইরা তাদের মা বাপরে আলাদা করে দেয়। বউ কানে কানে কয় তোমরা 2-3 ভাই একা কি লেগে মা বাপরে খাওয়াইতে, একা ফুটনি তুমি, তোমার আর 2-3 ভাই আছে না, খাওয়ায় না কেন? এই কথা শুই না মা বাপরে আলাদা করে দাও। সন্তান মনে রাখবা, আল্লাহর নবী বলতেছে দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানটারে এই লাখ লাখ গুণ বাড়াইয়া তারে কবরে এটা বরকত বানাইয়া দিবে। কিন্তু মা বাপরে জীবনে কোনোদিন আলাদা করবা না। কোন মহিলা যদি শাশুড়িকে আলাদা করে থাকো, শ্বশুররে আলাদা করে থাকো, তুমি বেআক্কল, তুমি বুঝো না। যদি সালাক হইতা স্বামীর উন্নতির জন্য শ্বশুর শাশুড়ি তুমি আইনা আইনা ডাক দিয়া খাওয়াইতা। ও মা, তোমার ঘরে তোমার শ্বশুর শাশুড়ি খানা যখন আসে তখন আর বালা কোনো রান্না তুমি করো না। আল্লাহ দোহাই লাগে, কোন সন্তান যদি ওই মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া লেইয়া লেয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। কেন হুজুর? আরে সন্তান ওই মা বাপরে বাত না দিয়া দাঁতমন্ডলের মাহফিলে বসবা, আল্লাহর কসম পুরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আইনা ওয়াজ মাহফিল করাইলে কোনো কাম হবে না। যদি তুমি তোমার আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো, ও সন্তান ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন, ও বাবা আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামী কালকে যখন দেখবা এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দোকানে বলে হ্যাঁ কুমিল্লা থেকে একটা হুজুর আসছিল শামীম রাজা, তার কথা শুনি না আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই। কোন মা একজন আরেকজনকে বলে হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার পায়ে ধরে মাপ চাইছে, আজকে আমার ফুতে কোনোদিন আমার সাথে ওসাগোলা করে কথা কইছে না, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, আমি তো 2 ঈদের সময় মা বাবার ফাঁসিয়া সালামই করি না। আমি বলবো রে সন্তান, আল্লাহর নবীর ঘোষণা দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার মা বাবার কদমের কাছে নত হয়, মা বাবার কদমের কাছে ছোট হয়, সারা জগতের কাছে আমার আল্লাহ তাআলা তারে বড় বানায় দেয়। আম্মা আব্বার সাথে অন্যায় করিস না রে, অন্যায় করিস না, আম্মা আব্বার সাথে অন্যায় করো আর না করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে আমার পায়ে ধরবা, এখান থেকে বাড়িতে যা বাবার পায়ে ধরবা, এখান থেকে বাড়িতে যা মা বাবার কাছে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বে না। নারায়ণগঞ্জের 2,500 একটা মহিলা মাঝে মাঝে আমারে কল দিয়া কয় হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার স্বামী মারা গেছে আজকে প্রায় 24 বছর হয়েছে, হুজুর আমার সন্তানটার দিকে তাকায়া আমি কোনো জায়গায় বিবাহ বসি নাই, মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা আমি আমার সন্তানটারে মানুষ বানাইছি। ও হুজুর
আমার সন্তানটা যখন 21 বছর বয়স, হুজুর কোম্পানিতে চাকরি নিয়া কোম্পানির একটা মাইয়া বিয়া করছে। আমার বাড়িতে থাকতো মাইয়া এবং তার মায়ের কুপরামর্শে তে তার শ্বশুর বাড়িতে চলে গেছে। মাঝে মাঝে আমি মারে দেখার জন্য আসতো। হুজুর আজকে 3 মাস পর্যন্ত ছেলেটা আমার বাড়িতে আসে না। একদিন আমি বাজারে তারে লাগল পায়া জিগাইলাম, কিরে সন্তান, আমি মার কাছে কেন আসো না? সন্তানটা আমার দেইকা মুখটা ঢাকনা দিয়া চইলা যাইতেছে। হুজুর এই ছেলেটা আমার কাছে 1 ঘন্টা পরে ঘরে আইসা আমার পায়ে ধরে পইরা রইছে। মা, আমার বউ কইছে আমি যদি আপনার সাথে থাকি, আপনার কাছে আসি, আপনি আমার কামাইয়ের টাকা নিয়ে যান। হুজুর আমার বউ কইছে যদি আমি আপনার কাছে আসি, সে আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দিব, ও আম্মা জেল কাটাইব। এই জন্য আমি ভয়ে আসি না। হুজুর আমি আমার সন্তানরে জবাব দিছি, পুত্রে তুই আমার কামাইয়ের টাকা দেওয়া লাগতো না। আমি আগে যেমনে চলছি মানুষের বাড়িতে কাম কইরা কইরা, আমি মা এমনে চললাম। হুজুর এই কথা বলার পরে আমার ফুতে আমার বাইতাইছে না। আমি কইছি, পুত্রের সকালে যদি তুই সন্তানের মুখটা আমি একবার দেখি, বিকালে যদি দেখি, আমি মার মনের জ্বালাটা বন্ধ হইতো। ওই সন্তান আমি মার কাছে আসে না। এরে সন্তান মনে রাখবি, মা বাবার মতো রত্নটারে দুনিয়াতে যদি যত্ন না করতে পারো, আমার আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে। আজকে যে দাঁতমন্ডলের পূর্ব পাড়ায় হাবিবুর রহমান আবাবিল ফকিরের ইসালে সাহাবের উপলক্ষের মাহফিল, এই মাহফিল শুধু হাবিবুর রহমান আবাবিল ফকিরের জন্য দোয়া না, এই দাঁতমন্ডল এলাকার যত গোরস্থান আছে, সারা বাংলাদেশের যত গোরস্থান আছে, সারা বিশ্বের যত মুসলমান কবরে, আজকের মাহফিল থেকে তাদের প্রত্যেকের জন্য খাস করে দোয়া করা হবে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান তোমার মা কবরে, আব্বা কবরে, বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে, আম্মা নিজে না খেয়ে খাওয়াইছে, আজকে তোমার ওই মা ঢুকিনি অন্ধকার কবরে। তুমি সন্তানের কাছে টাকার অভাব নাই, কিন্তু মার একটু দামি খানা খাওয়াইতে পারো না। বুইলা গেছো মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, রাইকা দিত আমার ভূতের রৌদ্র দিয়ে আইলে পান্তা ভাত গুলা খাইলে তার কলজাটা ঠান্ডা হইব। এখন তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি সন্তান তোমার মারে খাওয়াইতে পারো না। এ সন্তান বুইলা গেছো তোমার আব্বার কষ্টের কথা। আব্বা সিরা জুতা পড়তো, পায়ের মুরালিটা রাস্তার লগে লাগতো, কিন্তু রাত্রবেলা তোমার নতুন জুতা কিনাই না দিলে রাত্রবেলায় জুতা পায়ে দিয়ে খাটের উপর তুমি দৌড়াদৌড়ি করতা। আব্বা ঈদের দিনে পুরান জামা কাপড় পরতো। ওই আব্বা জান আজকে অন্ধকার কবরে। আব্বারে যদি জিগাইতা, আব্বা আপনি যে নতুন কোন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত, রে সন্তান নতুন জামা কাপড় পরার বয়স কি আমার আসেনি? আব্বা অভাবের কথা বলতো না। এ সন্তান তোমার ব্যাংকে লাখ লাখ টাকা, ব্যাংকে টাকার অভাব নাই, তোমার ঘরে ড্রয়ারের টাকার অভাব নাই, কিন্তু 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। এ সন্তান মাপ চাই তোমার কাছে। ওই আব্বা আম্মা যদি কবরে থাকে, আব্বা আম্মার জন্য খাস করে দোয়া করবা, ও আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশে খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো ফিরা চাইলি না। ওই মা বাবারে
কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনো দিনও শান্তি পাবি না রে কবর দেশের খবর লইলি না। আল্লাহ যাদের মা কবরে, যাদের বাবা কবরে, পর্দার অন্তরালে কত মা বোনেরা তাদের মার জন্য বাবার জন্য কান্দে। আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান যেন বানায়, জোরে কোন আমিন। ওই মাইয়া যেমন ভাবে তাহাজ্জুদের নামাজ অন্যান্য নফল ইবাদতের কারণে তাদের মা বাবার কবরের আযাব মাফ করাইছে, আল্লাহ যেন প্রত্যেকের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে। ও আব্বা জানেরা, আমি বেশিক্ষণ আর কষ্ট দিলাম না, সবার কাছে দোয়া চাইলাম। হুজুর কেবলার আপনাদেরকে নিয়ে দোয়া করবে, মাহফিলের শেষে তাবারুকও দিবে। মুহাব্বতের আওয়াজে আমার সঙ্গে